আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রুবিক্স কিউবের তৃতীয় লেয়ার তোমাদের সলভ করা শেখাবো। তোমরা অনেকেই আছো যারা রুবিক্স কিউবের শেষ লেয়ার মিলাতে পারো না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অল্প সময়ে এই তৃতীয় লেয়ারটা সলভ করে তোমাদের দেখাবো। তো তোমাদের সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো রুবিক্স কিউব শেষ লেয়ার সলভ করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, উপরে দেখতে পাচ্ছ সেন্টার পিসটা হচ্ছে হলুদ, তার মানে এখানে হলুদ কালারের একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে। তো দেখো, হলুদ কালারের প্লাস চিহ্ন তৈরি করতে গেলে তোমরা তিনটা সমস্যার সম্মুখীন হবে। সেটা হচ্ছে, একটা লাইন থাকবে এরকম, অর্থাৎ কর্নারগুলোকে অ্যাভয়েড করবে। এখানে একটা লাইন থাকবে, অথবা একটা ডট থাকবে, অথবা এরকম ছোট একটা এল থাকবে। তো দেখো, তিনটা সিচুয়েশনে কিভাবে তোমরা প্লাস চিহ্ন তৈরি করবে আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি। তো এখানে দেখো একটা লাইন আছে, সোজা একটা লাইন। তো লাইনটাকে তোমরা এভাবে রাখবে, আমি যেভাবে রেখেছি ঠিক এভাবে রাখবে। এভাবে রাখার পর তোমরা এই প্রথমে লেয়ারটাকে ঘুরাবে, একবার এটাকে ডান দিকে ঘুরিয়ে তারপর এই লেয়ারটাকে উপরে উঠাবে। দেন আবার এটাকে এদিকে নিবে, আবার এটাকে নামিয়ে আবার এটাকে আগের জায়গায় আনবে। দেন আবার এটাকে উপরে উঠিয়ে দিবে। তাহলে দেখবে যে একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। তো দেখো, এ হচ্ছে প্লাস চিহ্ন তৈরি করার পদ্ধতি। তারপরে যদি একটা ডট থাকে তাহলে কিভাবে করবে সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ যে এই উপরের লেয়ারে কোনো লাইন নেই এবং কোনো এলো নেই, শুধু একটা ডট দেখতে পাচ্ছ, শুধু একটা সেন্টার পিসে একটা হলুদ কালার আছে। এখন যদি এরকম থাকে তাহলে কিভাবে প্লাস চিহ্ন তৈরি করবে? তো সেটা করার জন্য তোমরা দেখো, এই দুই লেয়ার একত্রে ঘুরাবে। এই দুই লেয়ার একত্রে ঘুরানোর পর, ওকে আমি আবার দেখাচ্ছি, এই দুই লেয়ার এভাবে ধরে একত্রে ঘুরাবে। দেন আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, এই সূত্রটা দেওয়ার পর আবার এই দুই লেয়ার উপরের দিকে উঠিয়ে দিবে। তাহলে কি হবে? একটা লাইন হবে। আর যখন লাইন হবে তখন আগেরটার মতোই তোমরা সলভ করবে। দেখো, এই লেয়ারটাকে একবার ঘুরাবে, দেন আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, দেন আবার এই সামনের লেয়ারটাকে উপরে উঠাবে। তাহলে প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি এরকম এল থাকে, তো এলটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি এরকম এল চিহ্ন থাকে, অর্থাৎ এরকম থাকে, তাহলে প্লাস চিহ্ন তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একই পদ্ধতি, জাস্ট তোমরা কিউবটাকে এভাবে রাখবে, এভাবে রেখে এলটাকে এভাবে রেখে এই দুই লেয়ারে একত্রে ঘুরাবে। দেন আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, তারপর আবার এটাকে উঠিয়ে দিলে কি হবে? প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। তারপরে দেখো, দেন এখন প্লাস চিহ্ন তৈরি করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, এই পুরো সারফেসটাকে হলুদ করে ফেলতে হবে। অর্থাৎ এখানে কোনো অন্য কালারের ফেস থাকবে না, যেমন এখানে যে কালারগুলো আছে এগুলো সবগুলো হলুদ হয়ে যাবে। তো দেখো, এখন আমি এই পুরো সারফেসটাকে হলুদ করে ফেলছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। ওকে, তো দেখতে পাচ্ছ পুরো সারফেসটা হলুদ হয়ে গেছে। তো হয়তো তোমরা কিছুই বুঝতে পারোনি, আমি আবার ধীরে ধীরে দেখাচ্ছি। ওকে, তো দেখো এরকম ছিল। এখন তোমরা কি করবে, যে কর্নারটা সলভ থাকবে, এরকম মিল থাকবে, সেটাকে তোমরা সামনে রাখবে, আর এদিকে একটা হলুদ ফিস রাখবে। তাহলে তোমরা একটা সূত্র দিলে এটা সলভ হয়ে যাবে। তো দেখো, ওকে, তো দেখতে পাচ্ছ একটা সূত্র দেওয়ার পর এটা পুরো সারফেসটা হলুদ হয়ে গেছে। তো এখন পুরো সারফেসটা হলুদ হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, তারপরে এখানে চারদিকে চারটা হেডলাইট তৈরি করতে হবে। অর্থাৎ এরকম হেডলাইট থাকবে, দুইটা কালার, কর্নারের দুইটা কালার একই থাকবে। তো এরকম চারদিকে এরকম হেডলাইট থাকতে হবে, এরকম হেডলাইট। ওকে, এই তিনো দিকে নেই, তো চারদিকে হেডলাইট করতে হবে। যদি একটা হেডলাইট থাকে সেটাকে সবসময় পিছনে রাখতে হবে। ওকে, সেটা এরকম পিছনে থাকবে। তো পিছনে রেখে যেটা করবে সেটা হচ্ছে, একটা সূত্র দিতে হবে। তো সূত্রটা হচ্ছে এরকম, আমি ধীরে ধীরে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এই লেয়ারটাকে একবার নামাবে, দেন এটাকে নামাবে, দেন এটাকে আবার নামাবে, দেন এটাকে দুইবার রোটেট করবে, দেন এটাকে উঠাবে, দেন এটাকে আবার এদিকে নিবে, দেন আবার এটাকে নামাবে, তারপর আবার এটাকে দুইবার রোটেট করার পর এটাকে ঘুরিয়ে দিবে। তাহলে কি হবে? চারিদিকে হেডলাইট তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে হেডলাইট তৈরি হয়ে গেছে। ওকে, এখন দেখো, যখন হেডলাইট তৈরি হয়ে যাবে তারপরে
একটা সূত্র দিলে এই পুরো এই স্পেসগুলো মিলে যাবে। তো সূত্রটি আমি দিচ্ছি, তোমরা খেয়াল করো। এই মাঝখানের লেয়ারটাকে ঘুরাতে হবে। ওকে, তো দেখো এটাকে প্রথমে দুইবার সামনের দিকে নিতে হবে, তারপরে এটাকে একবার ডান দিকে নিতে হবে, তারপর আবার এই মাঝখানের লেয়ারটাকে দুইবার সামনের দিকে ঘুরাতে হবে, তারপর আবার এর উপরের লেয়ারটাকে দুইবার সামনের দিকে নিতে হবে। ওকে, একবার দুইবার, দেন আবার উপরের এই লেয়ারটাকে ঘুরাতে হবে, দেন আবার এটাকে একবার ঘুরিয়ে তারপর আবার এভাবে সলভ করে ফেলতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমি শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি, পরবর্তীতে আমার আরও লং ভিডিও আসবে, সেটাতে আমি আরও ভালোভাবে বুঝাবো। তো সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।